নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো সুজির বরফি রেসিপি। এটি খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একদম অল্প উপকরণে এত সুন্দর খেতে হয়। একবার কিন্তু বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এতটা সুন্দর খেতে। অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন, দেখবেন সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এখানে আমি প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, যে পাত্রের মধ্যে আপনারা সুজির বরফিটা সেট করতে দেবেন সেই পাত্রের মধ্যে আগে থেকে একটু ঘি ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন। এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ হচ্ছে সুজির বরফিটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু পাত্রের মধ্যে ঢালতে হবে। তার জন্য আগে থেকে পাত্রটা রেডি করে রাখলেই কিন্তু ভালো হয়। তো পাত্রটার মধ্যে ভালোভাবে ঘি একটু ব্রাশ করে দিলাম। তারপরে একটা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 চামচ মতো ঘি কিন্তু দিয়ে দিলাম। আমার এখানে ঘিটা গলানো নেই, তাই 2 চামচ দিয়েছি। আপনাদের গলানো ঘি হলে 3 থেকে 4 চামচ পর্যন্ত ঘি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আমি যে পরিমাণে সুজি ব্যবহার করব সেই পরিমাণে বলে দিলাম। আপনারা পরিমাণ বাড়াতে চাইলে ঘিয়ের পরিমাণও একটু বাড়িয়ে দেবেন। তো এখানে আমি ঘিটা ভালোভাবে গলে গেছে। গলে যাওয়ার পর এখানে আমি 2 চামচ মতো বেসন কিন্তু এখানে ব্যবহার করলাম। তো ঘিয়ের মধ্যে বেসনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যখন একটা সুন্দর ফ্লেভার আসবে বেসন থেকে, তখন এর মধ্যে সুজি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে এই কাজগুলো করে নেবেন। তো এখানে আমি এই কাপের মাপে 1 কাপ সুজি ব্যবহার করলাম। আপনারা চাইলে সুজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ব্যবহার করার পর ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। সুন্দরভাবে এই কাজটা আস্তে আস্তে করে নেবেন। মেশাতে থাকবেন। যখন দেখবেন ঘিটা আর সুজিটা ভালোভাবে মিশে গেছে আর সুন্দর একটা স্মেল আসছে সুজি থেকে, তখন বুঝতে পারবেন সুজিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। মিনিট 3-4 কিন্তু সুজিটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন সুজির কালারটা কিন্তু লাল হয়ে গেলে হবে না, আর নাড়াচাড়া বন্ধ করলেও হবে না। তো সুন্দরভাবে নাড়ার পর এখানে আমি দুধের সর একটু পরিমাণে তুলে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে দেবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। তবে যদি হাতের কাছে থাকে অবশ্যই এটা ব্যবহার করবেন, তাতে কিন্তু এই বরফির স্বাদটা অনেকটাই ভালো আসে। তো দুধের সরটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটা স্প্যাচুলার দিয়ে সুন্দরভাবে সুজির সঙ্গে মাখিয়ে নেব। দেখে বুঝতে পারছেন মাখানো হয়ে গেছে সুন্দরভাবে। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করব। এখানে 10 টাকার প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি 1 কাপ সুজির জন্য। তো আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে দেবেন যদি সুজির পরিমাণ বাড়ানো যায়। তো দুধটাকে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই জ্বালানো অবস্থায় সুজির মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করবেন না। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর একটু সুজিটাকে নাড়াচাড়া করে নেবেন। তারপর গুঁড়ো দুধ কিন্তু সুজির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই কাজটা একটু সময় ধরে করবেন, সুন্দরভাবে এটাকে একটু মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিলাম। তারপর একটা কড়া আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি ওই কাপের মাপে স্বাদ মতো চিনি ব্যবহার করছি। এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য 1/2 কাপ চিনি কিন্তু দিয়ে দিলাম। বেশি মিষ্টি কিন্তু এখানে ভালো লাগে না, তো 1 কাপের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। 1/2 কাপ চিনি দেওয়ার পর তার অর্ধেক পরিমাণ জল কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দরভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে জলের সঙ্গে। এখানে যে 1 তারের সৃষ্টি বা 2 তারের সৃষ্টি কোনো ব্যাপার না, চিনির সঙ্গে জলটা ভালোভাবে মিশে গেলেই হবে। আর দেখবেন হাতের সাহায্যে একটু সামান্য চিটচিটে ভাব এসছে, দেখে বুঝতে পারছেন এই অবস্থায় কিন্তু আমি আর চিনির শিরাটাকে জাল দেব না। এখন সুন্দরভাবে এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব।
এখানে বেশি পরিমাণে একতার সৃষ্টি করলে তখন আরও বরফিগুলো শক্ত হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। তো চিনির শিরাটাকে নামানোর পর আবারও প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় লো ফ্লেমে আছে। বসিয়ে দেওয়ার পর এখানে আমি ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো ব্যবহার করলাম। এলাচের গুঁড়োটাকে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর একটা স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একবারই লো আঁচে রেখে সমস্ত কাজটা করে নেবেন। তো নাড়তে নাড়তে দেখবেন যে সুজিগুলো ভালোভাবে শিরার সঙ্গে মেল হতে শুরু করেছে। প্রথমে একটু শুকনো শুকনো লাগবে, তারপরে যত নাড়বেন দেখবেন চিনিগুলো আস্তে আস্তে সুজির সঙ্গে মেল্ট হবে। এই দেখুন বন্ধুরা, সুজিগুলো কতটা সুন্দরভাবে চিনির শিরার সঙ্গে মেল্ট হতে শুরু করেছে। আর একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতটা সম্ভব গুটি দানাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় একটা আঠালো পর্যায়ে চলে এসছে সুজির মিশ্রণটা। এইভাবে সমানে নাড়াচাড়া করে নেবেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন অনেকটা কিন্তু আঠালো ভাব চলে এসছে, প্যানের গা থেকে ছেড়ে আসছে, দেখে বুঝতে পারছেন। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে নাড়াচাড়া করে নেবেন। এখন আমার কিন্তু অনেকটা পরিমাণে আঠালো ভাব চলে এসছে। শেষ পর্যায়ে এখানে 1 চামচ ঘি আবারও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপরে সুজির মিশ্রণের সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু এটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। একদম আঠালো ভাব চলে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে পাত্রটাকে নামিয়ে নেওয়ার পর যে পাত্রটার মধ্যে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম সেই পাত্রর মধ্যে সুজির মিশ্রণটাকে ঢেলে দিলাম। এই কাজটা খুব দ্রুত করে নেবেন, তার জন্যই বলা যে আগে থেকে পাত্রটা সেট করে রেখে দেবেন। তো দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে সমানভাবে সেট করে নেব। এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু সেট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গোল করেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে সেট করে নিচ্ছি আমি 4 কোণা করে। সেট করে নেওয়ার পর এখানে আমি ওপর থেকে একটু কাঠবাদাম আর একটু কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে আবারও একটু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট পর কিন্তু এটাকে কেটে নেবেন। তবে খুব ঠান্ডা করে এটাকে কাটতে যাবেন না, তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর এটাকে কেটে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে। এইভাবে কেটে নিলাম, তারপরে আবারও এই কোণা করে কেটে নিচ্ছি। এগুলো খেতে এতটা ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আর তৈরি করা একবারই সহজ। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো এখন কাটা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে আপনাদের এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে থালা থেকে উঠে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর উঠে যাচ্ছে। এখনও কিন্তু অনেকটা গরম আছে, আপনারা পুরোপুরি ঠান্ডা করে এটাকে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি এখানে পুরোপুরি ঠান্ডা করতে পারলাম না, ভিডিওটি দেখানোর জন্য আমি তাড়াতাড়ি একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।